আজকের ভিডিওটি হচ্ছে রং খেলা নিয়ে। তবে বন্ধুরা কেউ কিন্তু মিস করবে না। আজকের ভিডিও যদি কেউ মিস করেন তবে অনেক কিছু মিস করবেন। এখানে কিন্তু নাচ গান সব কিছুই রয়েছে আর অনেক অনেক মজা করেছি, দেখবেন। আর সম্পূর্ণ ভিডিও দেখতে পারলে আপনারা বুঝতে পারবেন যে কেন আমার মনে রং লেগেছে আর কি কারণে রং লেগেছে, কেন রং দিচ্ছি আর কে কে রং দিচ্ছে আমার সাথে। তো চলেন পুরো ভিডিওটা দেখা যাক। আর দেরি করব না, আপনাদেরকে আর দেরি করব না, চলেন দেখতে থাকুন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আমি শান্তা আবাদও আপনাদের মাঝে। তো সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন আর আমিও কিন্তু ভালো আছি। তো ভালো আছি বিদায় কিন্তু এই যে ভিডিও করা শুরু করে দিয়েছি। তো এই যে দেখেন আজকে সাদা মন সাদা ড্রেস, একদম আমার মতো সাদা মাথার কোনো কাদা নাই। তো দেখেন সবাই মিলে কিন্তু বের হয়ে গেছে, একদম সবাই সাদা ড্রেস পরে বাসার সবাই মিলে আজকে চলে যাচ্ছি তো অনুষ্ঠানে। তো অনুষ্ঠান হচ্ছে আজকে রং খেলা নিয়ে। তো আজকে সবার মনে রং লাগছে আমার মতো, তবে সত্যি আমার মনে রং লাগছে। তো তার জন্য সবাই মিলে আজকে রং লাগাতে যাব। তো চলেন, রং যেহেতু লাগাবো আপনারা দেখবেন না কোথায় যাচ্ছি আর কি করছি বা কি কারণে। তো চলেন সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো, বলবো, তবে সাথে থাকতে হবে আর পুরো ভিডিও দেখতে হবে। পুরো ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন যে কি চলতেছে কি হচ্ছে। তো দেখেন রিক্সার ভিতরে উঠে গেলাম আমি, কায়া, সাফান। তো আমরা কিন্তু এখন চলে যাচ্ছি সোলমাই। তো সোলমাই যাবো, আজকে রং খেলবো, হোলি খেলবো। তো আমার মামার বিয়ে, তো বিয়ের অনুষ্ঠানে যাচ্ছি এখানে আজকে। সবাই দেখবেন এত সুন্দর চেহারা, একটু পরে ভূত হয়ে আসবো সবাই। তো যাই হোক, গাড়িতে উঠছি, রিক্সায় উঠছি, তো এখন চলে যাই। সাফান, এই যে দেখেন আমরা কিন্তু সবাই মিলে এখন চলে আসলাম নানার বাড়ি, মানে মামার বিয়ের অনুষ্ঠান। তো আজকে রং খেলবে সবাই। সবাই দেখেন এই যে একসাথে এখানে, এই যে সোনিয়া আপু, ওই যে বড় আন্টি, ওইখানে আম্মু। তো আম্মু কিন্তু আসতে চায় নাই, প্রথম বলছে আসবো না, পরে আম্মু আবার আসছে। তো সবাই মিলে আসলাম। তো এই যে দেখেন বাসায়, এই যে বাড়ির সামনে আছি আর এই যে এখানে গেট, এই যে গেট দিয়ে যাব এখন। তো চলেন আপনাদের সাথে দেখাবো আর শেয়ার করব। যাই আমরা সবাই মিলে। তো চলেন সবাই মিলে যাই। আর এই যে সবাই যাইতেছি, গেটে ঢুকতেছি, চলেন আপনাদেরকে দেখাই। এই যে দেখেন রং খেলবে, হোলি খেলবে, হোলির গেট হচ্ছে এটা। আর এই যে সবাই মিলে যাচ্ছি, এই যে দেখেন সবাই মিলে যাইতেছি। এই যে সামনে কিন্তু প্যান্ডেল, তো এই প্যান্ডেলের ভিতরে কিন্তু সবাই রং খেলবে। আর এই যে দেখেন সবাই কিন্তু সাদা, একদম হোয়াইট দেখেন। এই যে দেখেন যত ভিতরে যাচ্ছি সব খালি সাদা আর সাদা, হোয়াইট। তো আজকে কিন্তু কালার হচ্ছে হোয়াইট। তো হোয়াইট কালার কিন্তু দেখবেন একটু পরে লাল, নীল, হলুদ, সবুজ হয়ে যাবে। তো দেখেন আয়সা পড়লাম আর এই যে পিছনে দেখেন স্টেজ করছে, গান বাজতেছে। তো আজকে কিন্তু সব হোয়াইট, আজকে রং হচ্ছে হোয়াইট। তবে হোয়াইট হলে কি হবে দেখবেন একটু পরে সাদা কিন্তু লাল হয়ে যাবে, রঙিন হয়ে যাবে, একদম লাল, নীল, হলুদ, সবুজ হয়ে যাবে। এই সাদা কিন্তু আর থাকবে না একটু পরে। তো সবাই মিলে চলে আসলাম, বসে পড়লাম। তো এখন কিন্তু দুপুরে খাওয়া দাওয়া হবে। কারণ কিসের জন্য? আজকে দুপুরে আগে খাওয়া দাওয়া করবো, তারপরে কিন্তু রং খেলবো। তো আগে থেকে বলে দিছে যে এখানে আইসা কিন্তু সবাই দুপুরে লাঞ্চ করবে, লাঞ্চ করার পরে কিন্তু হোলি খেলবে। এই যে দেখেন আমার সামনে কিন্তু স্টেজ, চলেন আপনাদেরকে আগে স্টেজটা দেখাই। এই যে দেখেন হোলির স্টেজ খুব সুন্দর করে করছে স্টেজটা কিন্তু অনেক সুন্দর দেখা যাচ্ছে। আর এই সাইডে কিন্তু আমরা সবাই বসে আছি আর সব দিকে দেখেন চারিদিকে শুধু হোয়াইট আর হোয়াইট। আজকে শুধু সাদা আর সাদা, তবে সাদা কিন্তু কিছুক্ষণ পর আর সাদা থাকবে না। তো দেখতে থাকুন, আপনারা সাথে থাকুন আর বুঝতে পারবেন। এই যে দেখেন আম্মু, আপু, কায়েস, এই যে কায়া, তো সবাই কিন্তু এখানে আছি, বসে আছি। তো আগে খাওয়া দাওয়া করবো। তো সবাই আগে খাওয়া দাওয়া করি, খাওয়া দাওয়া করার পরে বাকি নেক্সট আপনাদেরকে দেখাই কি করতেছি। দুপুর হয়ে গেল, খাওয়া দাওয়ার সময় হয়ে গেছে। তো সবাই কিন্তু হাতে হাতে খাবার নিয়ে নিয়েছি। তো যে আমার হাতে আপনারা খাবার দেখতেই পাচ্ছেন। তো আজকের খাবারের আইটেম ছিল ভুনা খিচুড়ি, গরু ঘিচ দিয়ে। তবে খাবারটা কিন্তু খুব মজা হয়েছে খিচুড়িটা। তো এখন দুপুর হয়ে গেছে, সবাই কিন্তু লাঞ্চ করবে। সবাই খাওয়া দাওয়া করার পরে কিন্তু রং খেলা খেলবে। তো রং খেলা দেখতে হলে কি করতে হবে, পুরো ভিডিওটা আপনাদের দেখতে হবে আর সাথে কিন্তু থাকতে হবে, কেউ কিন্তু যাবেন না। হাতে যেহেতু খাবার পেয়ে গেছি, তো চলেন খাওয়া যাক। কেমন হয়েছে আপনাদেরকে বলি। তা আসলে অনেক মজা হয়েছে, সবাই অনেক মজা করে খেয়েছে, একদম পেট ভরে খেয়েছি। মাশাল্লাহ, সব কিছু একদম আলহামদুলিল্লাহ।
তো ভালোই হয়েছে। এই যে দেখছেন আমি কিন্তু এই যে খাইতেছি, সবাই কিন্তু খাইতেছে আমার সাথে, কিন্তু সাফান, পিছনে আম্মু, আপু, তো সবাই আছে, সবাই একসাথে খাওয়া দাওয়া করতেছি। এই যে এই সাইডে আমার খালা, তারপরে সামাইরা, তো সবাই আছে, মানে সবাই আমরা একসাথেই বসছি, কাছাকাছি বসছি। তো সবাই মিলে কিন্তু এখন খাওয়া দাওয়া শুরু করছি। সবারই কিন্তু ক্ষুধা লেগে গেছে, দুপুর হয়ে গেছে, 2টা বাজে গেছে, তো খাওয়া দাওয়া শুরু করে দিলাম। আর এই যে সাফান দেখেন আমার সাথে বসে আছে, খাইতেই যাচ্ছে না, তো ওরা জোর করে খাওয়াইতেছে যে না খাওয়া দাওয়া করে নাও, তো আর কি করব। তো এই যে আপনারা খাবেন, দেখেন আমি কিন্তু আপনাদেরকেও বলতেছি, আমি শুধু একা খাইতেছি না, আবার বলবেন আপনাদেরকে বলি নাই, তো আপনাদেরকেও বললাম আপনারা যদি খেতে চান তাহলে এসে পড়েন। তো যাই হোক, খাওয়া দাওয়া করি, খাওয়ার সময় আর বেশি কথা বলবো না, খাওয়া দাওয়া করে আসতেছি। এইদিকে কিন্তু সবার খাওয়া দাওয়া শেষ। খাওয়া দাওয়া শেষ করার পরে কিন্তু দেখেন এবার বর এবং কনে দুইজনে কিন্তু এন্ট্রি নিতেছে, স্টেজে উঠতেছে। সবাই কিন্তু অনেক আনন্দ করতেছে। এই যে দেখেন রং উড়াউড়ি করতেছে, তারা স্টেজে উঠবে, তা আমরা কিন্তু সাইডে আছি। আর প্রচুর গ্যাস ছিল, মানে এই রংগুলাতে মানে বলতে পারি না, মানে এক প্রকারের গ্যাসের মতো ছিল, মানে সবার নাক টাক জ্বলতেছে, জানি না কি কারণে, আসলে এটা একটা গ্যাস জাতীয়ই। এই যে সব দিকে দেখেন মানে ধোঁয়া উঠতেছে, মানে গ্যাসে সবাই নাক ঠাক ধইরা আছি যে কি করব, মানে প্রচুর পরিমাণ গ্যাস লাগতেছে। তো যাই হোক, এই যে দেখেন সবাই পিছনে কিন্তু অনেক মজা করতেছে, অনেক আনন্দ করতেছে। সব দিকে কিন্তু একদম হোয়াইট সাদা সুন্দর দেখা যাচ্ছে, উপরে সাইডে সব দিকেই সুন্দর পতাকা, তো রঙিন সবকিছু কালারফুল, সবাই অনেক মজা করতেছি আর দেখতেছি। তো এই যে দেখেন আমি কিন্তু একটু দূরে সাইডে এসে পড়লাম, মানে ওইদিকে ধোয়ার কারণে মানে চোখ নাক সবকিছু জ্বলতেছে, তো এই জন্য সাইডে এসে পড়লাম, আপনাদেরকে দেখাইতেছে আর কথা বলতেছি। যে আমার সাথে খায়া কিন্তু নাক ধরে আছে, ও বলতেছে কথাই বলতে পারতেছে না, যে কিভাবে কথা বলবো, নাকে গিয়ে ধরতেছে। যাই হোক, একটু পরে কইমা যাবো, তো স্বাভাবিক হয়ে যাবো। এই যে দেখেন এদিক দিয়ে নাচানাচি শুরু করেছে, গান বাজনা চলতেছে। গানের জন্য কিন্তু মানে যেভাবে আমি কথা দিয়েছিলাম, কথা কিন্তু আসতেছে না, আপনারা শুনতেই পারতেছেন, তার জন্য এই যে এখন কথা বলতেছি। আপনারা কিন্তু দেখতেই পারলেন একটু আগে বর এবং কনে দুইজনে কিন্তু স্টেজে উঠে গেছে রং নিয়ে। আর রং দেওয়ার পরে এরকম একটা গ্যাস হয়েছে, মানে সব জায়গায়, মানে সবার নাকে মুখে যেমন ধুলার মতো এরকম মনে হয়েছে গ্যাস উঠতেছে, তো সবাই নাক মুখ ধরে আছি। তো যাই হোক, আর এদিক দিয়ে কিন্তু আপনার রং খেলা শুরু হয়ে গেছে, ফটোশ্যুট শুরু হয়ে গেছে। এই যে দেখেন আমার পিছনে আপনারা দেখতেই পাচ্ছেন, আর প্রচুর গান বাজনা শুরু হয়ে গেছে। তো এত গান বাজনার ভিতরে মানে কথাও বলা যাচ্ছে না, মানে কি বলবো কিছু বোঝাও যাচ্ছে না। তো এই যে দেখেন আমরা কিন্তু অনেক মজা করতেছি, কথা বলতেছি, সবাই মিলে অনেক দুষ্টুমি করতেছি। এই যে দেখেন পিছনে কিন্তু স্টেজ দেখা যাচ্ছে, তবে স্টেজটা কিন্তু অনেক সুন্দর করে করছে। জামাই আছে তোমার কেটে আছে। তো যাই হোক, আর এই যে এখানে দেখেন একটা ফটোশুট করার জন্য এখানে একটা স্টেজ আছে, তো ভালোই কিন্তু সব মিলে অনেক সুন্দর লাগতেছে। তো এই যে দেখেন সবাই কিন্তু ঘুরতেছি, দেখতেছি, আর আশেপাশে সব কিছুই দেখেন অনেক সুন্দর করে ডেকোরেশন করছে। এই যে পুরো স্টেজটা ভালোই লাগতেছে দেখতে, অনেক সুন্দর করছে। আর এই যে দেখেন এই দিকে, তো এই যে দেখেন পিছনে কিন্তু লোকজন খাওয়া দাওয়া করতেছে, আর এই যে উপরে দেখেন অনেক সুন্দর করে সাজাইছে, ডেকোরেশন করছে, তো ভালোই লাগতেছে। এই যে দেখেন পিছনে প্রচুর লোক, প্রচুর লোক। তো সবাই কিন্তু হোয়াইট, এখনো রং খেলা শুরু হয় নাই, তো সবাই কিন্তু রং খেলা শুরু করবে একটু পরে। তার এইদিকে দাঁড়িয়ে আছি, তো দেখতেছি সবাইকে, সবাই কিন্তু রং টং নিয়ে ব্যস্ত, ছবি তোলা নিয়ে ব্যস্ত। তো দেখেন গান বাজনা তো শেষ, তো আবার শুরু করবে। তো খাওয়া দাওয়া শেষ করলো সবাই, তো এরই মাঝখানে সবাই কিন্তু কথাবার্তা বলতেছে, কারণ সময় তো কাটাতে হবে। এই যে দেখেন আমরা সবাই মিলে কিন্তু এখানে আড্ডা দিতেছি। এই যে দেখেন ভাই, এখানে ভাই নাই, ভাইয়ের ওই পাশে গেছে, তো সব বোনেরা আছি, আর এখানে যে মামি আছে, খালা আছে, তো সবাই মিলে কিন্তু দেখেন এই যে একসাথে, আর সবাই কিন্তু একদম অনেক সুন্দর লাগতেছে, একদম সাদা হোয়াইট সবাই। তো দেখেন সবাই মিলে দাঁড়িয়ে, সবাই মিলে একসাথে দাঁড়িয়ে আছি। তো দেখতেই পারলেন বোন, খালা, মামি, তো সবাই একসাথে, মানে কি করব, রং খেলা এখনো শুরু হয়নি, তো আড্ডা দিতেছি, মজা করতেছি, নানান ধরনের কথাবার্তা বলতেছি, সবাই অনেক দুষ্টুমিও করতেছি। তো সবার সময়টাই কিন্তু আসলে অনেক ভালো যাচ্ছে, অনেক ভালো কাটতেছে, সুন্দর একটা মুহূর্ত কাটছে। আসলে এই সময়গুলো না সবাই একসাথে হলে অনেক মজা লাগে, অনেক আনন্দ হয়। আর সচরাচর তো সবাই একসাথে হতে পারি না, সবাই স্কুল কলেজ যার যার কাজে ব্যস্ত থাকে আর কি। তো একটা অনুষ্ঠান হলেই সবাই একসাথে থাকি, দেখা সাক্ষাৎ হয়, সবার সাথে কথাবার্তা বলা হয়, আর তখনই কিন্তু মজা আনন্দ দ্বিগুণ বাড়ে। তো যাই হোক, আমরা কিন্তু অনেক মজা আনন্দ করতেছি। আপনাদের কেমন লাগছে আপনারা কিন্তু জানাবেন। আর সবাই আমার মনে হয় কি যখন একসাথে হয় অনেক আনন্দ করে, অনেক মজা করে, আর সবার সময় কিন্তু এইভাবেই কাটে। তো যাই হোক, এই যে দেখেন আমার বোন ছবি তুলতেছে, তার সাথে হঠাৎ করে ধাক্কা লেগে গেল, তার আমি কথা বলতেছি আর আপনাদেরকে দেখাচ্ছি আমার আশেপাশে কি চলতেছে, কি ঘটতেছে।
এই যে দেখেন আমাদের ছোট্ট কায়েস খালি জায়গা পেয়ে কি সুন্দর করে খেলতেছে, দেখেন ঘাড় কিভাবে ঘুরায়, মানে বাচ্চা মানুষ কত ভাবে যে দুষ্টামি করে ওরা। তো এই যে দাঁড়িয়ে আছে এখন, এই যে ওর এক আপুর সাথে দুষ্টামি করতেছে, খেলা করতেছে। আসলে বাচ্চারাও কিন্তু অনেক দুষ্টামি করতেছে, সময়টা অনেক কাটাচ্ছে সুন্দর করে, কারণ এই যে রং পাইছে, খালি জায়গা পাইছে। আর তা না হলে তো সবাই বাসায় থাকে, আর সবাই কিন্তু এত লোকজন দেখে না, বাসার ভিতরে বাচ্চারা কিন্তু দুষ্টমি করে প্রচুর। আর খালি জায়গা পেয়ে কিন্তু দুষ্টমি করে না, খেলাধুলা করতেছে সব বাচ্চারাই, আর অনেক আনন্দ করতেছে। বড়রাও যেমন আনন্দ করতেছে, ছোটরাও কিন্তু তেমন আনন্দ করতেছে। আর কিন্তু সবাই রং দিয়ে খেলাখেলি কিন্তু করতেছে, অনেক মজাই করতেছে, আসলে ভালোই লাগতেছে। তো এই যে দেখেন আমার পিছনে সবাই বসে আছে, অনেক লোকজন দেখা যাচ্ছে। সবাই কিন্তু এতক্ষণ কথাবার্তা নিয়ে ব্যস্ত ছিল, ছবি তোলা নিয়ে ব্যস্ত ছিল। তো যাই হোক, সবাই যে যেভাবে পারছে সময় কাটাইছে। তো এরই ভিতরে কিন্তু এখন কিন্তু রং খেলা শুরু হয়ে গেছে। তো এতক্ষণ কিন্তু রং খেলেনি, তো সবাই খালি বলতেছে শুরু করবে করবে, তো করে নাই। স্টেজের সামনেই দেখেন বসে আছে আপু, কায়েস এবং সামাইরা। তো তিনজন কিন্তু বসে আছে, এদিক দিয়ে কিন্তু তারা ছবি তুলতেছে। তা আমি আবার ভিডিও করে নিলাম। তো দেখেন কায়েস কত সুন্দর ভদ্র ছেলে মতো বসে আছে, আবার এর ভিতরে দুষ্টমি করতেছে, নড়াচড়া করতেছে। আসলে বাচ্চা মানুষ না, এক জায়গায় তো বসতেই চায় না, এটাই তো। আর এইদিকে প্রচুর গান, শব্দ, কথা বলাই যাচ্ছে না। তো দেখতেই পাচ্ছেন কেমন লাগতেছে। তো আমরা কিন্তু কথা বলতেছিলাম, হঠাৎ করে এর ভিতরে দেখেন কায়া আমাকে কিভাবে রং মেখে দিল। মানে আমি ভিডিও করতেছি, কথা বলতেছি, এরই মাঝখানে ও পিছন থেকে এসে এমনভাবে রং দিয়ে দিল, কি আর বলবো, থাক, রং খেলতে আসছি তো এরকমই হবে, আর কিছু করার নাই। তবে ভাবছি যে আর কিছু ছবি টবি তুলবো, তারপরে রং খেলবো, কিন্তু ওইভাবে হঠাৎ করে এসে দিয়ে দিল, মানে খেয়ালই করতে পারি না। আমি ভাবছি হয়তো অল্প একটু দিবে, দেখেন একদম আমার পুরো মুখ একদম লাল রং দিয়ে ভরে ফেলছে। তো যাই হোক, রং যেহেতু খেলা শুরু হয়ে গেছে, এখন একজন আরেকজনকে দিবে আর রং খেলবে, মজা করবে, এটাই তো। তবে অনেক মজা করতেছি, সবাই রং খেলতেছি, এদিকে কথা বলতেছি, সময় কাটাচ্ছি। আর বোনেরা সবাই একসাথে হলে আমরা অনেক আনন্দ করি, আমাদের অনেক ভালো লাগে এই সময়টা। তা আপনারা দেখতেই পারলেন কায়া আমার মুখে কিভাবে রং দিয়ে দিল, হঠাৎ করে পিছন থেকে এসে এমনভাবে রং দিল, ছবি টবি কিছুই তুলতে পারিনি, কি করলো। আপনারা কিন্তু সবাই দেখতেই পাচ্ছেন আমার পিছনে কিন্তু একদম রং দিয়ে একদম সবাই গোসল করে ফেলতেছে, আর এরকম ভাবে উড়াইতেছে, মনে হচ্ছে যে একদম ধুলা উঠতেছে, কিন্তু আসলে রং উঠতেছে। এই যে দেখেন ভাই বোনকে কিভাবে রং দিতেছে, তবে ওরাও কিন্তু বুঝতেছে, আর ওরাও কিন্তু অনেক মজা করতেছে। কায়েস, সামাইরা, সাফান। আর সাফানের কথা কি বলবো, সাফানে তো রং দিয়ে একদম গোসল করে ময়লা পানি দিয়ে গড়াগড়ি করতেছে। তো এই যে দেখেন কায়েস কি সুন্দর দুষ্টমি করতেছে, রং যেখানে পাইতেছে, তো হাতে কিন্তু রং পাইতেছে না, ছোট মানুষ নিচে থেকে পাইছে, এটাই উঠাইতেছে। তো এই যে আপু কিন্তু এসে রং দিয়ে দিল ওর হাতে, তো কিন্তু এই যে রং নিতেছে, মানে ও সবাই রং দিবে, ও কিন্তু অনেক মজা করতেছে। কায়েস কি করবো, এত খুশি, এত আনন্দ, মানে বলার বাহিরে। তো যাই হোক, সবাই দেখেন যে আমার পিছনে রং দিয়ে খেলতেছে, অনেক মজা করতেছে। আর এই যে এইদিকে আমি এই যে রং নিয়ে নিলাম, দেখেন দু একটা পোস্টস দিয়ে দিছি, আর এইদিকে কিন্তু সবাই একটু রঙও মেখে দিচ্ছি। তো রং নিয়ে নিছি, তো রং দিব না, আমারে সবাই রং দিছে, আর আমি কি সবাই রং দিব না, বলেন এটা কি হতে পারে। তো এই যে দেখেন রং দিয়ে উড়াইতেছি আর সবাই দিতেছি, যে আজকে যারে পামো তারে এই রং দিব। তো দু একটা পোস্টস তো মাইরা নিয়ে এর ভিতরে ভিডিও করে নিই, তো আপনাদেরকে দেখাইতেছি। তো দেখেন আমার পিছনে যে ব্যাকগ্রাউন্ডে স্টেজটা কিন্তু সুন্দর হচ্ছে, এটা কিন্তু ফটোশ্যুট করার জন্য রাখছে। তো এখানে কিন্তু ছবি টবি সবাই তুলছে মোটামুটি। আর এই যে উপরে দিক দাও দেখেন সুন্দর পতাকাটা নিয়েছে, কালারফুল, কত সুন্দর। সবাই সবাইকে কিন্তু রং মাখামাখি করে একদম কাদাকাদি অবস্থাতে, এরই মাঝখানে গান চলতেছে, তো সবাই কিন্তু একটু নেচেও নিচ্ছি। তো এই যে আমার সাথে ছোট বোন আছে, তারপরে যে বড় বোন আছে, তারপর খালা আছে, তো সবাইকে রং দিতেছি, আবার নাচতেছিও সবাই। আর দেখেন সবাই কিন্তু আশেপাশে এই যে অনেক আনন্দ করতেছে, নাচতেছে, গাইতেছে। তো যে যার মতো আসলে আনন্দ করতেছে, এখানে হচ্ছে মজা হচ্ছে নিজের কাছে, আনন্দ হচ্ছে নিজের কাছে, যে যতটুকু করতে পারে। তো এখন যদি কেউ মজা আনন্দ করতে না পারে, এটা হচ্ছে তার ব্যাড লাক। তো আমরা কিন্তু আসলে অনেক মজা করছি, সবাই সবাইকে রং দিছে, অনেক আনন্দ করছি, নাচ গান সবই করছি। সবাই মিলে রং খেলতে আসছি, রং দিব, নাচবো, গাইবো, সবই করবো। তো এই যে দেখেন আমি কিন্তু আমার নানির সাথে নাচতেছি, আমার ইয়াং নানি, একদম সুন্দরী নানি। তো নানি নাতনি মিলে কিন্তু নাচতেছি, ডান্স করতেছি, অনেক মজা করতেছি মিলিয়ে জিলে। তো এই যে দেখেন নানি চলে যাচ্ছে, এই যে আমার খালাতো ভাইয়ের সাথে। তো এই যে খালাতো ভাইকে ধরে
তো খালাতো ভাইকে যে ধরে নিয়ে আসলো যে ওর সাথে নাচতেছে, তো ভালোই সবাই অনেক মজা করতেছে, যে বাইরে বলতেছে যে নাচো নানির সাথে। তো নানি নিয়ে আসছে, মজা করতেছে অনেক, তো সবাই মজা করতেছি। তো এই যে নানি নাচানাচি করতেছে, তো সবাই কিন্তু আসলে অনেক মজা করতেছে এখানে। হোলিতে গেছি, রং খেলবো, মজা করব, নাচানাচি করবো, এটাই তো ঠিক না বলেন? আপনারা মজা পেতেছেন না? হোলিতে কিন্তু সবাই অনেক আনন্দ করছে, অনেক মজা করছে। এই যে দেখেন আমার নানা ধরে নিয়ে আসলাম নানাকে নাচার জন্য। তো নানা নাচবে, আমিও নাচবো। আমি কিন্তু এই যে দেখেন আমার নানার সাথে নাচ শুরু করে দিয়েছি, তো নানাও নাচতেছে, আমিও নাচতেছি। তো দেখেন সবাই অনেক মজা করতেছে আর অনেক নাচানাচি করতেছে, তো সবাই তাকায় আছে এইদিকে। তো নানা নাতি সেই লেভেলের একটা নাচ দিছি আর অনেক মজা করছে অনেক। নানার সাথে নাচানাচি শেষ, তারপর দেখেন একা একাই নাচতেছি, লোকজন নাই, কেউ নাই, তো কি করব, একা একাই নাচি। আপনারা শুধু আমার নাচ দেখবেন। তো এই যে দেখেন পিছনে কিন্তু সবাই নাচ গান করতেছে, সবাই নাচানাচি করতেছে যে যার মতো। তো এই স্টেজেও কিন্তু সবাই উঠে গেছে। তো এই দিয়ে কিন্তু সবাই অনেক নাচানাচি, অনেক আনন্দ, অনেক মজামজি, মানে যে যার মতো ফাল পারতেছে, নাচতেছে, এই আর কি। তো রং খেলতে গেছি, মজা করব না, নাচবো না, এটা কি হয় বলেন? যেহেতু রং খেলছি তো নাচবো না? সবাই নাচানাচি, ফালাফালি, দৌড়াদৌড়ি করতে করতে এরই মাঝখানে কিন্তু আছরের আজান দিয়ে দিছে। তো বলতেছে এখন নামাজের পরে আবার গান শুরু করবে, গান বাজতেছে। তো আমরা কিন্তু এখনো রং খেলতেছি, হোলি খেলতেছি। তো সবাই কিন্তু যে যার মতো দেখেন, যে যারে পারে যতটুকু পারে রং দিতেছে। তো সবাই কিন্তু রং দিয়ে খেলতেছি। তার এই যে দেখেন রং দিয়ে একদম ধোয়া হয়ে গেছে। তাই যে দেখেন গান চলতেছে আর নাচও চলতেছে, গান বাজবে আর নাচ হবে না, এটা কি হতে পারে? তো গান কি শুধু শুধু চলবে বলেন? এই দেখেন আমি রং দিতেছি ছোট বোনকে, আবার নাচতেছি ও মজাও করতেছি, গানও গাইতেছি, সব আমিই করতেছি, আর কেউ করে না, কেউ যত নাচানাচি করে না, আমি একাই নাচতেছি, কি করব? রং দেওয়ার জন্য চলে আসলো কায়েস। তো আমার ছোট ছেলে আমাকে রং দিবে, তো যে আমি বসে পড়লাম ওর হাতে রং নেওয়ার জন্য। তো ও কিন্তু আমাকে রং দিয়ে অনেক খুশি হইতেছে, মানে ও কাকে রং দিবে পাইতেছে না, কেউ আসে না। তারপর আমি বসে পড়লাম যে দাও আমারে রং দাও। তো আমি নাচতেছি আর ও আমার রং দিতেছে, অনেক খুশি। ও কিন্তু অনেক মজা করতেছে যে ও আমার রং দিতে পারতেছে, কারণ কেউ ওর তো দিতে পারতেছে না, সবাই হচ্ছে বড়, আর ও খালি দৌড়াদৌড়ি করতেছে যে কারে দিব। তারপর যে দেখেন আমারে দিতেছে রং। গান চলতেছে ওইদিকে, আমি হাতে রং নিয়ে নিলাম আর রং দিয়ে দুই দিকে ছিটাছিটি করতেছি, নাচানাচি করতেছি। কেউ নাচে না তো কি করবো, আমি একাই সবাই নাইচে একদম স্টেজ উড়াইয়া ধুরাইয়া দিতেছি যে দেখো আমি নাচতে পারি, তোমরা কেউ নাচতে পারো না, আমার নাচ দেখে যাও। তো এই যে দেখেন আমি কিন্তু নাচতেছি আর গান বাজতেছে, তো গানের তালে তালে নাচতেছি। কে কে নাচতে চান চলেন, চলে আসেন। তার এইদিকে ছোট বোনটা বলতেছে যে তুই নাচস না, কে নাচ। তো কিন্তু অনেক দুষ্টামি করতেছে, মজা করতেছে। তো আসলে সবাই মজা করতেছে, যে রং দিতেছে, যে আপুরে গিয়ে আবার রং দিয়ে দিলাম, আপু দাঁড়ায় ছিল, মানে সবাই দেখতেছে আমরা রং দিতেছে, ও হাসতেছে। তাই ভাবলাম যে আপুরও একটু রং দিয়ে সেটা, এটা আমার মামি ছিল, মামিকে রং দিলাম। তো এই যে ছোট বোনে যে দেখেন ওরা কেমন দেখা যাচ্ছে। তো রং দিতে দিতে সবাই টায়ার্ড, দাঁড়ায় আছে যে আর কত রং খেলবো, আর কত রং দিব। তো একজন আরেকজনের রং দিতেছি শুধু, আর কি করব। তো এই যে দেখেন আর কত রং দিব, রং দিতে দিতে মুখ একদম লাল করে ফেলছি, রং দেওয়ার মতো আর জায়গাই নাই। সবাই রং খেলতে খেলতে টায়ার্ড, এখন বসে আছে। তো অবশেষে দেখেন সবাই রং টং দিয়ে তারপরে বসছি, দেখেন মুখের কি অবস্থা। তো আজানও দিয়ে ফেলছে আসরের, আর এই যে দেখেন সবাই কিন্তু এই সাইডে অপেক্ষা করতেছে। তো আজান দিচ্ছে, নাচ গানও শেষ। তো আবার আজানের পরে কিন্তু আবার নাচ গান শুরু হলো। আর এই যে দেখেন এইদিকে আমাদের কায়েসের কি খবর। কায়েস কি খবর, ভালো? কি কে করছে এগুলো, কে করছে? হ্যাঁ কায়েস এগুলো কে করছে? দেখছেন গায়ে বলতেছে কাছে খেলতেছে। কায়েস কেমন দেখা যেতে পারে? সুন্দর। দেখছেন রং দিয়ে কিন্তু সবার অবস্থা খারাপ। এই যে দেখেন আপু রং দিয়ে সুন্দর আছে, কায়া এই যে। তো সবাই কিন্তু রং দিয়ে বসে আছে, আর দেখেন স্টেজে কোনো লোক নাই, এখন ফাঁকা। তো রং দিয়ে
সবাই মাখামাখি করে একদম শেষ। তো এখন কিন্তু সবাই দেখেন যে যার মতো দাঁড়ায় আছে। তো আবার গান ছাড়বে, তারপরে আবার নাচ গান হবে। তো এখন সবাই রেস্ট নিতেছে। তা দেখেন সব দিকে শুধু মানুষ আর মানুষ, সবাই সাদা। দেখেন হোয়াইট থেকে কিন্তু এখন আর হোয়াইট নাই, এক একজনের রঙিন কাপড় হয়ে গেছে, মানে সাদা থেকে সবাই রঙিন হয়ে গেছে। দেখছেন মানে সাদা আর সাদা রইলো না, মানে সাদা থেকে এখন লাল নীল হলুদ কালার, একদম কালারফুল হয়ে গেছে সবার কাপড়, মানে একদম রঙিন, সুন্দর লাগতেছে দেখতে। তো দেখলেনই তো রং খেলা শেষ, তবে রং কিন্তু খেলা এখনো শেষ হয় না। আজানের জন্য একটু বিরতি নিছে, তো সবাই এখন গেছে, আর আজানের জন্য গান বাজনাও বন্ধ। তো বাসায়ও চলে যাব। দেখেন সবার কি অবস্থা। তো সবাই কিন্তু রং দিয়ে একদম মাখামাখি, মানে সাদা থেকে আর সাদা রইলো না, মানে আমার সাদা মনটার একেবারে কাদা বানিয়ে দেখেন লাল নীল হলুদ কালার করে দিচ্ছে। তো সবারই কিন্তু এক অবস্থা, শুধু আমার না। তো এখানে যারা যারা আছে সবার দেখেন সব দিকে দেখেন একদম রং দিয়ে সব কাদা কাদা করে ফেলছে, তারপরে দিকে পানি দিয়ে, মানে যে যেভাবে পারছে সেইভাবে কিন্তু খেলছে, বুঝতে পারছে। তো এই যে দেখেন এইদিকে কিন্তু বিকাল হয়ে গেছে, আর মামি কিন্তু সবাইরে খাওয়াই দিতেছে। তো মামি খাবার নিয়ে আসছে, আমার মামি। এই যে দেখেন বোনদের সবাইকে খাওয়াই দিতেছে। এই যে সবার ক্ষুধা লেগে গেছে, বিকাল হয়ে গেছে। তো দেখেন সবাইরে খাওয়া দিতেছে আস্তে আস্তে। এই যে কায়েস ওই যে তার মামার সাথে, এই যে রিতিকারে খাওয়া দিতেছে, তাঁতইরে খাওয়া দিতেছে, সোনিয়ারে খাওয়া দিতেছে। তার এই যে এইদিকে সবাই বসে আছে, সবাই জিরাইতেছে, সবাই কিন্তু বসে আছে, রেস্ট নিতেছে। এই যে দেখেন সাফানি কি করতেছে, কি দুষ্টামিগুলো করতেছে। ও মানে কি করতেছে, রঙের পানি দিয়া, তারপর ময়লার পানি দিয়া পুরো শরীর ভিতরে ফেলেছে, এত দুষ্টামি করতেছে। আর এই যে এখানে বসে আছে, সবাই জিরাইতেছে, নাচ শেষ হলে আবার নাচ গান শুরু করবে, তারপরে নাচ গান করতে করতে এইদিকে কিন্তু খাওয়া আর কি করবো, খাওয়া দাওয়া করতে। এই যে আমাদের কায়েস, কি করো? এই যে দেখেন কায়েস আর সাফাকে নিয়ে বসে আছি, ছেলে আমার দুই ছেলে। দেখেন দুজনে কি করতেছে, দেখেন মামাই দুষ্টামি করতেছে ভাগিনারে নিয়ে হয়ে গেছে। তো এই যে দেখেন রিফাতে দুষ্টামি করতেছে, কায়েসে নিয়ে গেছে। তবে কায়েসে কিন্তু আগে ডরাইতো অনেক, আর মামারে তবে এখন কিন্তু ভয় পায় না। তো এই যে দেখেন গান বাজনা তো শুরু হয়ে গেছে এখন আস্তে আস্তে। আর এই যে দেখেন সামাইরা, এই যে দেখেন সবাই কিন্তু দুষ্টামি করতেছে। কি করব, মানে সবাই বসে আছে, তো সময় তো কাটাইতে হইব, তো সময় কাটানো হচ্ছে দরকার। তো সবাই বসে আছি, বসে বসে সময় কাটতেছে, আর কি করবো। আপনারা তো দেখতেই পেলেন সবাই অনেক মজা করতেছে, দুষ্টামি করতেছে, আর কি করবো। এই যে এখন গান বাজনা কিন্তু শুরু করতেছে। তো নামাজ মনে হয় শেষ, তো এখন আবার নাচ গান শুরু করবো, সবাই আবার একটু মজা করবো, তারপরে সবাই বাসায় যাবো। তো আজকে মনে হইতেছে যাইতে যে সর্বনাথ বিকাল বা সন্ধ্যা হয়ে যাবে। তো বিকাল তো অলরেডি হয়ে গেছে, কারণ যেহেতু আসর আজান দিয়ে দিচ্ছে। তো একটু পরে শুরু করা যাক। তো এই যে দেখেন, এই যে দেখেন আপুরে খাওয়া দিতেছে, সবারই খাওয়া দিতেছে। মামি আজকে জনসেবা করতেছে। এই যে দেখেন সবাইরে খাওয়া দিতেছে, ক্ষুধা লেগে গেছে, বিকাল হয়ে গেছে। তখন কিন্তু সবাই বসে ছিল। তো দেখেন এই দিক দিয়ে রং খেলাখেলি করে সবাই কিন্তু বসে আছে, আড্ডা দিতেছে। আর এই যে এদিকে আমাদের কায়েস দুষ্টামি করতেছে। দুষ্টামি করতেছো কেন করতেছো? ভাইয়া করে না তো, তুমি বসো, দুষ্টামি করো না। এই দেখেন আমাদের কায়েস কত ভালো, দেখেন ওই দেখেন কি করে, কথাগুলার কথা শুনে না, দেখছেন কি করে। ওই যে দেখেন সাফান ওই পাশে, দেখেন কি দুষ্টমি গুলা করে, দেখছেন। তো সবাই মিলে আড্ডা দিতেছে বসে বসে, আর কি করব। তো সময় শেষ হচ্ছে না, সময় শেষ হবে আর একটু পরে সাউন্ড ছাড়লে সবাই নাচ গান শুরু করলে দেখুন সময় এমনি চলে গান কিন্তু আবারও ছেড়ে দিয়েছে। আর এই যে এইদিকে দেখেন বাচ্চারা কিন্তু নাচানাচি শুরু করে দিছে, অনেকক্ষণ বসা ছিল। আর দেখেন আমার মুখের অবস্থাকে একদম ভূত হয়ে গেছি, যে কেউ দেখলে ভয় পাবে। তো আপনারা কিন্তু ভয় পায়েন না, ভয় পাওয়ার কিছুই নাই। দেখেন আমাদের ছোট্ট কায়েস কি করতেছে, ধুলার ভিতরে গড়া গড়ি করতেছে। তো সাফান ধরতে যাইতেছে, উঠাইতে চাইতেছে, কিন্তু কায়েস উঠতেছে না। এই যে দেখেন কিভাবে পোলট্রিগুলা খাইতেছে, ডাকতেছি তারপরও শোনে না, ও ওর মতো খেলতেছে। পরে ভাবলাম যে না থাক, ও ওর মতো খেলতে থাক, ওর ডিস্টার্ব করে লাভ নাই। ওরে কিন্তু আমি ডাকতেছি যে আসো আসো, না ও আসতেছে না, ও কিন্তু ওইখানে গড়াগড়ি করতেছে আর খেলতেছে। সব রং দিয়া এরকম ধুলা হয়ে গেছে।
তো আজানের পরে কিন্তু আবার গান বাজনা শুরু হয়ে গেছে, তো সবাই আবার নাচ গান করতেছে, তো সবাই কিন্তু আবার উঠে গেছে, তো সবার কিন্তু এনার্জি শেষ, কারণ এতক্ষণ জিরেছে সবাই নাচ গান করে কাহিল হয়ে গেছে, রং টং খেলা। তো আমরা কিন্তু বের হয়ে যাচ্ছি, আর দেরি করব না, সন্ধ্যা হয়ে যাচ্ছে, এজন্য চলে যাচ্ছি। নাচ গান সব কিছুই শেষ হয়ে গেল, বিকাল হয়ে গেল, তো চলে যাচ্ছি। তো সবাই কিন্তু যাচ্ছে না, তা আমরা চলে যাচ্ছি, যে অনেকক্ষণ খেলাধুলা করলাম, তারপরে যে বাচ্চারাও কাহিল হয়ে গেছে, সবাই বাসায় যাবে। আর এই তো সাফানে কিন্তু কাদা পানি দিয়ে শরীর মাইখা ফেলছে। অনুষ্ঠান থেকে বের হয়ে গেছি, তো দেখেন নানা নাতির সাথে শয়তানি করতেছে, মানে কায়ে সাফানরে মারতাছিল। পরে ওর নানা ওর চুল ধরছে যে আরো মারবা, বড় হয়ে মারবা, সরি কত কায়েছে, কিন্তু যে কান ধরছে। তো যাই হোক, নানা নাতি অনেক দুষ্টামি করলো, দুষ্টামি করার পর কিন্তু যে নানা কিন্তু আবার দুই নাতিরে দেখেন টাকাও দিয়ে দিল। মানে নানা নাতি দেখছেন কি সুন্দর মধুর সম্পর্ক। তো আসলে এটা কিন্তু মারে নাই, মানে এটা দুষ্টামি করছে আর কি নানা নাতি মিলে। এই যে দেখেন অটোতে উঠে গেলাম, বাসায় চলে যাচ্ছি। নাচ গান শেষ, রং খেলা শেষ, সব কিছু শেষ, এখন বাসায় চলে যাব। এইদিকে দেখেন আমরা ভূত হয়ে গেছি, আমাদেরকে চেনা যায়, দেখেন তো দেখা যাচ্ছে সবাই ভূত হয়ে গেছি। তো অটো থেকে নেমে গেলাম, তো বাসার কাছে আইসা পড়ছি, এখন বাসায় যাব। দেখেন কি সুন্দর চেহারা নিয়ে গেছি, আর এখন কি রূপবানের মতো চেহারা নিয়ে আসলাম, মানে এক একজনের চেহারা লাল নীল হলুদ বাতি হয়ে গেছে। তো আপনারা সবাই দেখতেই পারলেন যে সবাই কতটা মজা করছি, রং খেলছি, গান বাজনা ছিল, অনেক আনন্দ করলাম, আর আপনাদের সাথে শেয়ার করলাম, আপনারাও কিন্তু দেখছেন। তো যাই হোক, আমার সাদা মনটা এখন রং দিয়ে কাদা মাটি দিয়ে একদম কালারফুল করে দিল। আপনাদের কেমন লাগছে আপনারা কিন্তু জানাবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আর রানিং চালাবো না, কারণ এখন আইসা পড়ছি। তো যাই হোক, আপনারা সবাই দেখবেন, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ। বাসার কাছে চলে আসলাম, তো দেখি ওরা র্যাকেট খেলতেছে, তো ভাবলাম একটু খেলা নেই, অনেক দিন ধরে খেলি না, আছে কত বছর পর খেললাম। তো এই যে দেখেন যে একটু সুযোগ পাইলাম যে একটু খেলেই নেই, খেলার পরেই বাসায় তো চলেই যায়, মা আবার কবে না কবে নামমো, আবার কবে না কবে খেলতে পারবো, ঠিক নাই। তো ভাবলাম একটু খেলেই যাই। তো কেমন লাগলো? বাই বাই।